এদিকে আইএল টি-20তে ঝলক দেখিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। বল হাতে 4 ওভারে মাত্র 14 রান দিয়ে 2 উইকেট শিকার করেছেন সাকিব। আর মুস্তাফিজের কাটারে নাস্তানাবুদ হয়েছেন গলফ জায়ান্টস। 4 ওভারে 34 রান দিয়ে 3 উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশের দুই কান্ডারি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আইএল টি-20তে আছেন তাসকিন আহমেদও। এদিন অবশ্য আলাদা ম্যাচে মাঠে নেমেছিলেন ফিজ ও মিস্টার 75। আইএল টি-20তে দুবাই ক্যাপিটালসের হয়ে ঝলক দেখিয়ে আসছেন কাটার মাস্টার। আইপিএলে চড়া মূল্যে দল পেয়েছেন সাতক্ষীরা সায়ানাইট। এরপর থেকে মাঠে যেন অপ্রতিরোধ্য ফিজ। এদিন গলফ জায়ান্টস ফিজের মায়াবী কাটারে হয়েছে কুপুকাত। জেমস ভিন্স যখন থিতু হয়ে রান তুলছিলেন পাল্লা দিয়ে, তখন দৃশ্যপটে বাঁহাতি পেসার 14তম ওভারে গলফের অধিনায়ককে ফিরিয়ে লাগাম টানেন প্রতিপক্ষের। এই এক ওভারেই পুরো ম্যাচের মোড় পাল্টে দেন ফিজ। ওভারের 4 নম্বর বলে ফেরান আরেক জায়ান্ট আজমাতুল্লাহ ওমরসাইকে। 116 রানে 5 উইকেট হারায় গলফ। পরের বলে ফিজের কাটারে নাস্তানাবুদ শেন ডিকসন। হ্যাট্রিকের সম্ভাবনা তৈরি করেন টাইগার পেসার। ততক্ষণে 6 উইকেট হারায় প্রতিপক্ষরা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি গলফ। 156 রানে অল আউট হয় তারা। 34 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা বাঁহাতি পেসার। 6 উইকেটের জয় পায় দুবাই ক্যাপিটালস। বল হাতে এমিরেটসের হয়ে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসানও। এদিন ম্যাচের 7ম ওভারেই উপহার দেন উইকেট। থিতু হয়ে যাওয়া ডেজার্ট ভাইপার্স ওপেনার ফখর জামানকে ফেরান 13 রানে। নিজের দ্বিতীয় ওভারেও ঘূর্ণিতে বোকা বানান প্রতিপক্ষ ব্যাটারকে। স্যাম কারানকে ফিরিয়ে থামিয়ে দেন ডেজার্ট ভাইপার্সের রানের চাকা। এরপর আরও 2 ওভার করেন সাকিব। এদিন তাকে মোকাবেলা করাই কঠিন মনে হচ্ছিল প্রতিপক্ষের। শেষ পর্যন্ত 4 ওভার বল করে 14 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। তবে ব্যাট হাতে খুব একটা উজ্জ্বল ছিলেন না টাইগার অলরাউন্ডার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বিগ ব্যাশে দ্বিতীয় জয় তুলে নিয়েছে রিশাদ হোসেনের হোবার্ট হারিকেন্স। 37 বলে আর 7 উইকেট হাতে রেখে মেলবোর্ন রেনেগেডসকে হারিয়েছে দলটি। ম্যাচে 4 ওভারে 21 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন রিশাদ। টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় হোবার্ট। প্রথম 3 ওভারে বোলিংয়ে এসে কোনো উইকেট শিকার করতে পারেননি রিশাদ হোসেন। তবে 14তম ওভারে এসে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে ফিরিয়ে উইকেট খরা কাটান এই টাইগার স্পিনার। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে 9 উইকেট হারিয়ে 145 রান তোলে মেলবোর্ন। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই মিচেল ওয়েনের উইকেট হারায় হোবার্ট। এরপর দলের হাল ধরেন নিখিল চৌধুরী। চতুর্থ ওভারে আরেক ওপেনার টিম ওয়ার্ড সাজঘরে ফিরলে বেন ম্যাকডারমটকে নিয়ে প্রতিরোধ করে তোলেন নিখিল। দলে তখন জয়ের দ্বার প্রান্তে তখন 79 রানে আউট হন এই ব্যাটার। শেষ পর্যন্ত 7 উইকেটের জয় তুলে নেয় হারিকেন্স। 3 ম্যাচে 2 জয়, পয়েন্ট টেবিলের শীর্ষে এখন হোবার্ট। সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের একাধিক স্থাপনা। বিভাগের একমাত্র এই কমপ্লেক্সের সুইমিং পুল ও গ্যালারির অবস্থা নাজুক। বিপুল অর্থ ব্যয়ে নির্মিত কমপ্লেক্সটি তৈরির মূল উদ্দেশ্য এখন প্রশ্নের মুখে। দ্রুত এটি সংস্কারের দাবি জানিয়েছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। সিলেট থেকে নৌশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। দেশের উত্তর পূর্ব অঞ্চলে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ার অন্যতম উদ্যোগ হিসেবে নির্মাণ করা হয় সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স। প্রায় 25 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কমপ্লেক্সের অন্যতম আকর্ষণ ছিল আধুনিক সুইমিং পুল। কিন্তু নির্মাণের কয়েক বছরের মধ্যেই এটি পরিণত হয়েছে ভুতুড়ে স্থাপনায়। গ্যালারির দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়েছে দেয়ালের পলেস্তারা, জন্মেছে পরগাছা উদ্ভিদ। নিরাপত্তা নিশ্চিতের সিসি ক্যামেরাও চুরি হয়ে গেছে বহু আগে। সুইমিং পুলে নেই পানি। যত্রতত্র ময়লা আবর্জনায় একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে ক্রীড়া কমপ্লেক্সটি। এমন এক অবস্থা হয়েছে যে বুতুরিঘর হয়ে গেছে, কোনো তদারকি নাই, কিছু নাই। প্লেয়াররা কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না। 2022-এর বন্যার পর থেকে একদম অফ আছে। ইলেকট্রিসিটি নাই, ওয়াশরুমের যেগুলো আছে সবগুলোই নষ্ট। কোটি কোটি টাকা ব্যয় করে সুইমিং পুল বানানো হয়েছে, সেটা এখন পরিত্যক্ত। আমরা চাই এখন দ্রুত সময়ের মধ্যে এটা ঠিক করা হোক। সুরমা নদীর একেবারে কুল ঘেঁষে নির্মাণ করায় এই কমপ্লেক্স ঘিরে শুরু থেকেই ছিল বিতর্ক। স্থানীয় ক্রীড়া সংগঠক, ইঞ্জিনিয়ার এবং নগরবাসীর অভিযোগ, প্লাবিত হওয়ার সংখ্যা থাকলেও তা উপেক্ষা করেই প্রকল্প বাস্তবায়ন করেন সংশ্লিষ্টরা। যেটা নিয়ে আক্ষেপ থাকলেও এখন দ্রুতই সংস্কার চান ক্রীড়াপ্রেমীরা। এই মাঠটা যদি সঠিকভাবে পরিচর্যা করা, তাহলে আমাদের লোকাল প্লেয়াররা এই মাঠে
অনুশীলন করতে পারবে সবসময়। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কোর্টগুলা ম্যাটের ব্যবস্থা করে দেওয়া আর এই যে সুইমিং পুলের পুনরায় ঠিক করে দেওয়া। অর্গানাইজ ওয়েতে রক্ষণাবেক্ষণের জন্য আসলে আমি মনে করি যে কমিটিগুলো আছেন এটার আসলে দায়িত্ব নিতে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সহায়তা লাগবে এবং আমরা যারা আছি ব্যক্তিগত উদ্যোগেও আমরা চেষ্টা করলে এটা করতে পারি। সামনে মিটিং আছে, ওই মিটিংয়ে আমরা সিদ্ধান্তগুলো বাস্তবায়নের চেষ্টা করব। মোটামুটি বাতিলের খাতায় চলে যাওয়া এই কমপ্লেক্সটি সম্প্রতি পরিদর্শন করেছে জেলা প্রশাসন। এর আগে গেল মার্চেও সুইমিং পুল ও গ্যালারি সংস্কারের জন্য প্রস্তাবনা দেয়া হয়, যা সীমাবদ্ধ আশ্বাসেই। এই মাঠ নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে, বরাদ্দ আসলে আমরা এটা সংস্কার দেওয়ার ব্যবস্থা করব। সুইমিং পুলটা সংস্কারের মধ্যে আসতেছে, হয়তো 2025-26 আমরা হয়তো একটা পজিটিভ নিউজ আমরা পেতে পারি। কোটি টাকার এই ক্রীড়া কমপ্লেক্সটি একসময় সিলেট ক্রীড়াঙ্গনের ছিল সম্ভাবনার প্রতীক। তবে অব্যবস্থাপনা, অনিয়ম আর ভুল পরিকল্পনার কারণে আজকে তার জরাজীর্ণ অবস্থা। সিলেটবাসীর দাবি দ্রুত সময়ের মধ্যে এর পুনঃসংস্কার করে তার আগের রূপে ফিরিয়ে আনা। সিলেট ক্রীড়া কমপ্লেক্স থেকে অপু বণিক, সময় সংবাদ। এবার ফুটবল প্রসঙ্গ। শঙ্কা ও জটিলতা কাটিয়ে অবশেষে দেশে ফিরে গেছে আর্জেন্টিনা থেকে লাতিন বাংলা সুপার কাপ খেলতে আসা ক্লাব অ্যাথলেটিকো চার্লন। টুর্নামেন্ট খেলতে এসে চরম ভোগান্তিতে পড়লেও বাংলাদেশ নিয়ে কোনো আক্ষেপ নেই ফুটবলারদের।